মাঝে আমরা সুঙ্গা লইয়া যাই ওই গেছে জায়গায় কি খাইলাম সুঙ্গা 7 বার দিয়ে হইছিল ই কইলো ফাঁসি রসুমা হ্যাঁ বলে তোমার বাড়ি সুঙ্গা দিয়ার সন্দেশ দিয়ার ইফতারি দিয়ার দিতে 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 এটা 1 বিঘার ধাম শেষ যদি ওলা যদি অঙ্ক করেন উপায় নাই এটা খাস দিত না ইলা যদি সে অঙ্ক করেন বলে এটা সে 7 বছর 15 বছর ঠালিয়া মশা টানতে টানতে হ্যাঁ আশা নিয়ে যাইতে যাইতে আর এটা হলতা দিতে এটা শেষ তোমার আর নাই কিচ্ছু নাই যদি হয় উপায় নাই আমি কই আর মা বোন শুনডা ইগুই লোকে ফাজিল ইগুই আপনার সম্পদের মধ্যে আর ঢুকে না ইগুই লোকে আমরা দেশের একটা কুটুমালার মায়া মহব্বতর লাগে রসুমাত রেওয়াজ তবে এটা নিয়ে চাপাইবা না সাপাইন যদি বলে এখানে সময় মতো এখানে আমরার বাড়ি আগুন মাইয়া মশাস মানে সুঙ্গা লইয়া ইলাই না হইয়া যদি সাফাও ইলা সাফাই না কোনো জায়গা শুনছি ওলা ইয়া আল্লাহ নেটো একদিন দেখলাম ইফতারি লিয়ে যে দরবার ফাইসলা নিবে আপনারা একদিনও তা নেটো শুনছি আমি শুনিও বা ইফতারি লিয়া ইফতারি করানি সুন্নত দেওয়া হইল গিয়া সুন্নত আমরা শরমর কারণে যাই না বাবা মেয়ে বিবাহ দিছন ইফতার করাই তান দামান রে বিয়াইরে বালা মেয়েটার তান ইফতার করান হিসাবে আত্মীয় স্বজন হিসাবে তান দামদর বাড়ি গেলা ইফতারি লইয়া গেলা ইফতার করা নিই লগে করাই তান সুন্নত ইফতার লইয়া গেছেন কিন্তু দাম দেওয়ালা শ্বশুর বাড়ি আপনি হলা লইয়া যাইতে পারেন আপনার লাগি অধিকার আছে আপনি যাইতে পার আমরা দেশের আওয়াজ নাই গো থেকে আমরা যাই না রেওয়াজ নাইলা যাই না বাদে গেলে মায়ের গুলো কইব ওই তো কই বেটা শ্বশুর বাড়ি বলে খানি মজা খাইতো করিয়া ওই তো ইফতার লিয়া আরম্ভ করছে না তার দুফনি সত্য দিত না কিতা তা কইবেন না কইন যায় মানুষেরা মা টানি নিব আমরা দেশ কিন্তু ইফতার শ্বশুর বাড়িও দাম দেও খরাক কোয়া যাই আছে আর মেয়ের বাবা দামদর বাড়ি ইফতার খরাক কোয়া যাই আছে তবে সুন্নত যেসা দিন লইয়া যাক কোয়া 25 রোজা বাদে গেলে ইফতারি লইয়া গেলে এটা আবার কিয়াত রসুমা এবার আইও না 25 রোজা গেছে গিয়া 20 রোজা গেছে গিয়া আস্তাগফিরুল্লাহ ইটা শুনিয়া বা এখানে ঈদের আগর দিনও আকুয়া 1 রোজা রইছে লাস্ট ইফতার খরাক কোয়া তুমি এটা নিয়ে মতভেদ প্রতিবাদ আনতে করতে না এটা নিয়ে সমালোচনা করতে আপনি গুনাহগার হইব ইয়া আল্লাহ আমরা মুসলমান হই গিয়া হচ্ছি 20 রোজা হয় দিলে ইফতার গ্রহণ করেন না হ্যাঁ আমরা মুসলমান খানকে হচ্ছি মেয়ের বাবা হইলো বড় বিপদই বললো যায় মেয়ের বাবা হইলো সময় মতো ইফতার লইয়া তো এটা বিক্রি করা লাগবো এটা ছাড়ানি লাগবো 20 তারিখের আগে লইয়া যাওয়া লাগবে এগুলা কোনো শর্ত আসেনি কোনো শরীয়ত কোনো আসেনি আলিমাল্লাহ হইতে পারবানি যে 20 রোজার ভিতরে ইফতারি দেওয়া লাগবে আসেনি কোনটা শুনছিলেন আপনারা কোনোদিন এটা রসুমাত আল্লাহর ওয়াস্তে উঠার কোয়া যদি তাকে এরিয়ার মধ্যে বন্ধ করক সামাজিকতার মধ্যে ইফতারি দেখা সুন্দর করিয়া সোয়াবর অংশীদার হইলা দিল্লি হিসাবে সোয়াবর উদ্দেশ্যে তুমি যদি দামান ডরাইয়া বেআই ডরাইয়া বুতুল্লাহ খান যদি লইয়া যাও ও বাবা আপনি তো যাইবা কিন্তু আমার মনে হয় সোয়াব কমি যাইব ডরাইয়া লইয়া যাইত্রাই আমি কই আমার মনে হয় সোয়াবর উদ্দেশ্যে বলে আমি সোয়াবর উদ্দেশ্যে আমার ইফতারি লইয়া যাইতাম সুন্নত খান আদায় করতাম কুটুমালা বাকি রইল সম্পর্ক রইল এর লাগি রমজান মাস ইফতারি যেটা আছে এটা ফরক কাবালা খালি যেন মেয়ের বাড়ি তা নাই মহল্লার যদিও ভারণ যে কোনো রোজাদার দেও ভারণ গরিব দক্ষে মানুষ যদিও ভারণ ইফতার খান ফরক কাবালা সবর জিনিস যাই যাচ্ছে অসুবিধা নাই আরো বিভিন্ন রসুমাত আমরা দেশ জারি আছে আপনাদের খাসার জেলায় তবে বেশি আছে আমরা দেশি গরিবগঞ্জ থাকিয়া ত্রিপুরা রাজ্যে তেমন নাই বলে টোটাল বন্ধ খালি ইফতারি দেওয়া আছে আমরা দেশ বাদমাইয়াও আছে তা আছে না বাদমাইয়া ফিটে দেই না কাঠন বলে ফিটা নানলে উপায় নাই খোলা যাইতো মুড়ি যাইতো গুড় যাইতো ওলা না এরপরে আপনার আগুন মাইয়া আছে এরপরে আছে বলে আর একটা কি আষাঢ় মাইয়া ওলা নানি এটাও আছে আল্লাহর বন্দেগান রসুমাত হিসাবে সম্পর্ক হিসাবে কুটুমালা বাড়ে মায়া মহব্বত বাড়ে তবে ইটার তাকি আবার তিত্তা লাগি যায় ঝগড়া লাগি যায় সময় মতো আইলো না খেনে শ্বশুরি হকলে মাতি দিন ফুয়ার বউরে কোনো সময় শুনাইয়া কইতা না আউযুবিল্লাহ তোমার বাপর বাড়ি তা কিতই লাগো মরি গেলেন না কিতে আর কোনো খোঁজ খবর নাই কই না কিতা হইলা লাগা বাড়ি দেখা আইয়া সারা শুননা আমরা তোমার বাপর বাড়ি তা কিতা হইলা কিছু খবরও হয় না ফোন করে খবর লো না গো ইলা শ্বশুরি হায় রে জিব্বা ওই একদিন চূড়া খাইতা করিয়া নিজে বানাইয়া খাই দাও না বা
ও অনাইতা খাইতা করিয়া ও ওলা কুচাই মাথা যদি আইও তোরা লেজি হিসাবে তোরা দুর্বলতা হিসাবে কইবা ইয়া লেগনে তো লইয়া এবার খাওয়ান মাসলো কিতা ও আর ভগরে শুনাইয়া আচ্ছা কসাই ফুয়ার বউ আর এই শ্বশুরিরে বালা ভাইব নি শ্বশুরিরে কোনো সময় ছেলের বউয়ে খারাপ পায় এখানে ইটা কিছু মা বাবা মা বিশেষ করিয়া মার দোষ আছে লাগা বাড়ি যাইবা এখান দিবা গিয়া কইবা আমার বউয়ে আমার চায় না ফুয়া এখনো খারাপ পায় গিয়া দুঃখ প্রকাশ করেন মা গজানিয়া রাখো তোমার দোষ আছে ছেলে বিবাহ করাইছ কিন্তু ছেলে বিবাহ করার পরে ছেলে তার স্ত্রী গ্রহণ করছে স্ত্রীর বিভিন্ন জিনিস আনার প্রয়োজন আছে আনিয়া দিতে পারে তুমি কখনো ইটা উগি দিয়া চাবার যাইও না তুমি চাইতাই বালা রেক্সোনা সাবান দিলাইছি এটা তুমি চাইবার কথা আমি কোথায় সাবান তো দিতেও বেটার স্ত্রী বেটার পরিবার এটা জরুর দরকার বালা মাকিবার জিনিস আনি দিছে তোমার ওলা দিব তুমি জমি চাও তোমার যদি দে না তুমি খুঁজিও তোমার ছেলে তোমার অবশ্যই দিব কিন্তু তার স্ত্রীর হিসাবে বিভিন্ন ফাজিল জিনিসের প্রয়োজন আছে দিত তুমি তার দেখিয়া তোমার খালি যদি জ্বলে আর নানান তামাতো লাগা বাড়ি গিয়া যদি হো আমার ছেলে সারা বউরে খালি আনিয়া নিয়া দিলাই বউর যদি গিবত গিল্লা করো খালি যদি তোমার ছেলের বউরে যদি কুচাইয়া খালি যদি মাতো তাহলে তোমার ছেলের বউ একদিন 2 দিন 3 দিনের দিন তোমার দিকে মুখ ঘুরাই দিব কঠোর কথা আরম্ভ করব তোমার লাগি ঝগড়া জাতি করা আরম্ভ করব ছেলের একদিন হইব 2 দিন হইব ছেলে শুনতো নাই 3 দিনের দিন ছেলে শুনবো খালি মা আমার পরিবার ডে আমার স্ত্রীরে খালি মানে কটাক্ষ করিয়া কথা হয় খালি গালাগালি করেন 3 বা 4 নম্বর দিন ছেলের বুড়া লাগি যাইব মা হইলে কি হইছে অতদিন মাই হইয়া ডাকিস লেখন কইব বুড়া বেটির যন্ত্রণার যারা যার না ফার হইছিনি বুড়া বেটি গেছে শেষ মা শেষ এখন বুড়া বেটি ফার হইল নি কতদিন বাদে আরো কিচ্ছু খোয়া আরম্ভ করবো তো আমি যদি নিজে যদি ঠিক হই না আমার ছেলের বউ লই আমার জীবনে খাওয়া সম্ভব হইতো নাই তাই আল্লাহর বান্দাগানের জন্য মহিলাদের সম্মান আল্লাহ জমিনের মধ্যে দান করছে কিন্তু মহিলাদের সম্মান যতটুক আমরা মুসলমানেরা আমরা দিয়া যাইতাম মহিলারা সম্মানই কেন বুঝতা স্বামীর বাড়ি গেলেও তার সম্মান তাই জাগাত রাখতা বাবার বাড়ি থাকলেও সম্মান তাই জাগাত রাখতা রাস্তাঘাটে চলাফেরার মাধ্যমে মহিলা তার সম্মানটারে তাই রাখতা আমরা মা বোন সকলের সম্মান দিতাম যত বেশি মহিলারে আমরা সম্মান করব মহিলা তত বেশি পুরুষের সম্মান করব আল্লাহর রাসূলের বেশি নারীদের বেশি সম্মান করতা তাই বেশি পছন্দ করতাম তাই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মার উম্মত হল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়েশা সিদ্দিকার লাগি তার জীবনের মধ্যে যতটুকু সুন্দর সুন্দর ব্যবহার করছেন হইলে বহু লম্বা আলোচনা আমরা এইভাবে যারা বিবাহ বা যারা বিবাহ করে লাইছি আমরা প্রত্যেক স্ত্রীর লাগি নিজের স্ত্রীর লাগি জীবনে সুন্দর ব্যবহার কান্তা করার আমরা চেষ্টা করতাম আখটা গুছা উঠছে হইসন কঠোর কথা হক অসুবিধা নাই গুছা উঠছে দোকান মাতিছন ঠিক আছে তবে মাটিতে সীমা অতিক্রম করতাম না যে মাটিতেও তালাক আমরা দিয়া বাদে আমরা কিতা করি মেসাওয়ার কাছে দৌড়াই আর বাদে কই পয়সা নাই বেশ কোনো সুরত থালি দেওয়া যায়নি মুফতির কাছে গেলে লাগে 2,500 বুঝেছি মেসাবে কোনো সুরত থালি দিতে পারেননি এখন খালি বাদে খালি গুছাই বুঝুন কইলেন কিচ্ছু বুঝবাই না বুঝাইছি এক মেসাওয়ার কাছে তালাক দিয়া কইছে মুফতির কাছে গিয়া কর সাপ আমি গুছাই একেবারে কিচ্ছু বুঝাইছি তালাক দিলাইছি বলে গুছা করি আর কিতা করছ বলে গাছ গুছ কাটি পেলাই দিছি বলে হাসাওনি বলে কিতাত গাছ কাটিছ বলে খালি কলা গাছ বলে তোর তালাক হয়ে গেছ মুফতি কইলে খালি কলা গাছ কাটিছ যদি তুই বলা আগর গাছ কাটিতে সেগুন গাছ কাটিতে ফলর গাছ কাটিতে তে বুঝবাইলাম না হাসাও গুছা উঠিস মাথা কাজ করছে না যে হস্তা হসমা কলা গাছ হাগুড়ি সেদাই কাটি গর যেগু কাটিলে বেশ দামও নাই গুর আর এগুলো নরম সেদাইতে আরাম পাইছ তো তোর তালাক হয়ে গেছে সুবিধাবাদী গুছা আরে খাম বলাই দিলা গুছা উঠি গেল খালি তালাক আর বাদে খালি কোনো সুরত ওখান লাইন করা যায়নি বুঝাইছো কোনো সুরত থালি দেওয়া জোড়া দেওয়া যায়নি যত তালাক দেওয়া চিত্রা নির্ভরে হি সৌন্দর্য আর জীবনে আসে না হি শান্তি আর আসে না যার জন্য অত জলদি তালাকও যাইতা না তালাক কেনে হইতো সামান্য আলোচনা করিয়া শেষ করলিব তালাক হইল গিয়া 1 নম্বর হইল যখন মহিলা যে বিবাহিত মহিলা
আপনার শরীয়তের বিধান যখন হুকুম যখন মানে না, নামাজ বড় মানেন না, কোরআন তিলাওয়াত হরক্কা মানেন না, পর্দা বিলকুল মানে না, স্বামীর অসাক্ষাতে চলাফেরা করে, স্বামীর কথার অমান্যতা করে, তখন স্বামী মহিলারে বুঝাইছন, দমক দিছন, কিছু মারছন, ওখানো পর্যন্ত ঠিক নাই, ও সময় শর্ত লাগাইলা বলে আমি তোমার ও কারণে তোমারে আমি দোষী বলিয়া সাব্যস্ত করিয়া অমুকর ভরি তোমারে আমি দিলাম 1 তালাক। প্রথম মাসও 1 তালাক। তখন টাইম ডরাইবা রয়েছে আর কয়খান দোকান, কই আল্লাহু আকবার, দোকান রয়েছে, এখান তো শেষ খাম বাড়তি হয়ে গেছে। এখানে যদি ঠিক হয়ে যায় 2 তালাক লয়ে সারা জীবন আপনি খান, কোনো অসুবিধা নাই। আবার মানছে না, মহিলা ঘুরে গেছে, খাসলতে মানছে না, মহিলা ফিরে গেছে, বলে তোমারে আমি আবার ও দোষের কারণে তোমার এই দোষ খান ভাঙ্গে না, তোমারে আমি বারবার কইছি আমি বাড়ির থাকি যাওয়ার পরে বাড়িত কোনো আড্ডা দিতে না, বারবার তুমি খালি আড্ডা দেও, বাড়িত খালি আড্ডা ভাতো, তোমারে আমি ও আড্ডাটা ভাঙ্গিবার লাগি যাতে আড্ডা দেও না, আর এখান তোমারে আমি দিলাম তালাক। হইলা দোকান হইবারে আর মাত্র এখান, ও ঠিক হয়ে যেতে পারো। যদি হয় না 3 নম্বর মাসের মধ্যে আবার স্বামী তুমি কও বলে তুমি তখনও ঠিক হইলাই না, 2 তালাকের পরে সংশোধন নাই, তাই আমি তোমারে আমার জীবনের শেষ তালাকটা দিয়া দিলাম। একজন পুরুষে যদি জানিয়া বুঝিয়া সুন্দরভাবে মাসে মাসে যদি তালাক দিয়া থাকে, জানিয়া রাখিও স্বামী কোনোদিনে মহিলার গরু আনতো নাই, আর জোড়া লাগাইবার চেষ্টা করতো নাই, এই স্বামী কোনোদিন আর কোনো মুফতির কাছে যাইতো না, কারণ স্বজ্ঞানে বুদ্ধি হিসাবে বুঝা শোনা করিয়া মাসে মাসে আস্তে আস্তে 3 খান তালাক দিয়া সেই মহিলারে চির বিদায় দিলাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে বিশেষ করিয়া মহিলাদের মর্যাদা যতটুকু আছে, বছর আলী সাহেব দিছেন 100 টাকা, আল্লাহ বিশেষ করিয়া আল্লাহ মহিলাদের যে মর্যাদা যতটুকু আছে, সম্মান আছে, অতটুকু আমরা দিয়া যাইতাম। আর মা মই নহলে এইগুলা অবস্থা যেন পুরুষে আমার কতটুক স্নেহ মমতা করার মর্যাদা দেন, তাই নলা পুরুষ যাত্রে বিশেষ করিয়া স্বামীরে মহব্বত করক। অবিবাহিত যদিও কোনো মহিলা হয়, তার লাগি বেগানা পুরুষ যারা আছে এটার থাকি তেনা আলাদা রাখতা, আর পুরুষও এইভাবে মহিলার থাকি আলাদা থাকতা, যতটুকু সম্মানের প্রয়োজন ততটুকু দিয়া যাওয়ার চেষ্টা করতা। আখতা চোখ পড়ে গেছে, কোনো গুণা না, একবার চোখ পড়লে মহিলার দিকে গুণা হয় না। মহিলা যদি সুন্দর মহিলা চোখ পড়ছে, রাস্তার দিকে হাঁটিয়া যাওয়ার সময়, গাড়িয়ে যাওয়ার সময় চোখ তো খালি মুজিয়া বন্ধ করে থাকা সম্ভব না, গুণা নাই, বারবার ঘুরাইয়া আপনি যদি চোখ দিয়ে চান তাহলে গুণা। মহিলা তেমনি ভাবে একবার পুরুষ দেখছে গুণা না, কিন্তু মহিলা বারবার চোখ দিয়ে যদি ঘুরাইয়া চায় তাহলে তার লাগি গুণা। এমনি রাস্তাঘাটে চলাফেরা করতে হাজার হাজার মহিলা মিলে, যার কারণে পুরুষের দৃষ্টি পড়বে, কোনো অসুবিধা হইতো না, বারবার ঘুরাইয়া যদি চাইয়া তখন তাহলে গুণা লেখা হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমদারে বেশি বেশি করিয়া নেক আমল করার আল্লাহ তৌফিক এনায়েত করুক। পরে আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া যারা এক বিবাহ করিলাইছো, দ্বিতীয় বিবাহ যদি প্রয়োজন হয় না তাহলে না, দ্বিতীয় বিবাহ প্রয়োজন যদি হয় না না, আচ্ছা দ্বিতীয় বিবাহ কেন করতা? আগে আগে যুগে আমরা ছোটবেলায় দেখছি 2 কমন আসলো, প্রায় মুরব্বী হলে হইতে পারো, প্রায় দেখা যাইতো 2 বিবাহ। এখন 2 বিবাহ আসেনি পঞ্চায়েত, খুব কম, 2 বিবাহ নাই, বেশিরভাগ 1 বিবাহ। সতিয়ালা কিন্তু হাজারা সায়রাত থেকে আরম্ভ হয়েছে। বিবি হাজারা সায়রা উভয়ের মধ্যে কি হইল বলে সতিয়ালা জিদ আসলো, মহিলাদের জিদ। সেই সময় তাকিয়া 2 মহিলা এক স্বামীর ঘরে খাওয়া অসম্ভব হইয়া দাঁড়াইয়া থাকে। তবে মহিলারা যদি নিজে নিজে যদি বুঝিলায় তাহলে মহিলাদের মধ্যে কোনো ঝগড়া আসতো না, আর স্বামী 2 জন স্ত্রী লইয়া তার দৈনন্দিন জীবন কাটাইতে পারবা। আপনার স্ত্রী বেশি অসুস্থ, বেমারি হয়ে গেছেন, বেশি অসুস্থ, আপনার ফুরাফুরি খেদমত না, কাজ কাম চলের না, তাই আপনি কি করব? স্ত্রীর কাছ থেকে ইজাজত লক্ষ্য, নতুবা স্ত্রী যদি ইজাজত দিলেন তাহলে স্বামী আরেকটি বিবাহ করব, জরুরত নাই আপনার। তো মহিলা ইজাজত দিলা বলে আমি তো অসুস্থ, বেমারি হয়ে গেছি, কিংবা তো আপনার বাড়ি বেশি কাজ কাম আছে, বেশি বাইরা মেহমান হল আসুন, একজন মহিলায় খাবার দেওয়া সম্ভব হয় না, কাজ কাম বেশ, আপনি একজন বান্দি রাখক, নতুবা যদি আপনার প্রয়োজনে আপনি বিবাহের একটা কোনো অসুবিধা নাই, অসুবিধা নাই। কিন্তু সতিয়ালা যে যেটা হিংসা আছে
এটা যদি সহ্য যদি হয় তাহলে খরচ। শরীয়তে অধিকার দিছে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, একজন পুরুষে 4 জন মহিলার একসঙ্গে বিবাহ করিয়া রাখতে পারে। কোরআনের হুকুম মানের না, একজন পুরুষে 4 জন মহিলা বিবাহ করতে পারবো, কিন্তু একজন মহিলা কখনো 2 পুরুষে বিবাহ করতে পারে না। 3ও সম্ভব না, 4 তো বিলকুল সম্ভব না একজন। তাই আল্লাহর বান্দাগান, আল্লাহর বান্দা বিবাহ করিয়া লইয়া মহিলা লইয়া যখন বাড়ির মধ্যে গেলা, যাওয়ার পরে ঘরের বিবিয়ে কইলা ওয়াজ শিখিয়াইছনি বলে, ওয়াজ তো শিখিসলাম, ওয়াজর ফল হইল গিয়াও দেখো চাই। তাই আমি আজকে ওয়াজ করছি, ওয়াজর ফল কিতা হইব পরবর্তীতে কইতাম বাড়িয়ার না। বুঝবাইছো এবার ফল কিতা বুঝবাইছেন নি? ওয়াজ শিখাইছিল বলে ওয়াজ তো শিখিসলাম, ওয়াজটা আমল করিয়া ফল লইয়া আইছি। বাদশার মেয়ে বিবাহ করিয়া আইছন, অতি সম্পদ লইয়া আইছন, অতি সম্পদ লইয়া গেছেন ঘরের বিবিয়ে দেখে চমৎকার। আপনি কি ওয়াজ শিখিলা, আমল করলা, মেয়ে বিবাহ করিলা, বুঝলাম না। সমস্ত ঘটনা বাঙ্গিয়া বুঝাইয়া কইলা তান ঘরের বিবিরে, বিবে তার নিজে বুঝছন বুঝিয়া কইলা রে এমন একজন ব্যক্তি ওয়াজ শিখাইছে যে ওয়াজর পরিণতি হইল গিয়া, ওয়াজর প্রতিফল হইয়া থাকছে গিয়া আমার লাগি সতিয়া লাজির। যার কারণে আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া সতিয়ালা যে জিদ যেটা এটা মহিলাদের মধ্যে থাকিয়া থাকে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবো। তবে বিশেষ করিয়া যদি কোনো মানুষের যদি সম্ভব হয় তাহলে বিবাহ 2টি করার অসুবিধা নাই, 3টি করার অসুবিধা নাই। কিন্তু সম্ভব যদি হয় না জীবনে, তাহলে দ্বিতীয় আর বিবাহ করব না কেন? কারণ ঘরের মধ্যে খালি অশান্তি আর অশান্তি থাকবো। সব মহিলা তো সমান নাই, কোন 2 মহিলা আছেন জীবনে এক স্বামীর ঘরে খান, তেমন কোনো অসুবিধা হয় না। কিন্তু কোন 2 মহিলা আছেন রোজ ঝগড়া করবা, এটার তাকি স্বামীর খালি অশান্তি থাকবো, কোন ধরনের শান্তি ঘরের মধ্যে আসতো নাই। আল্লাহর বান্দার জন্য ফেখনে ফানি বালা আগে যেন আমি কইছিলাম বন্দা যেন ওয়াজ খান শিখিয়ে আইসলো, সাইয়া দেখুন জানি ফেখে দি যদি আপনি আটিয়া যায়। লম্বা ঘটনা এখন আমি আর কইয়ার না, সংক্ষেপে সামান্য কইয়ার। মানে ফেখনে ফানি বালা খেনে বলে খালা রাজা এক বাদশা আসলা, বাদশার বাড়ির বিবাহ লাগি কি করছো? একটা এলান করিয়া দিছন, কইছন আমার মেয়ে বিবাহ দিব ও মানুষের সঙ্গে। এই যে ব্যক্তির নশা সাজিয়াইবা 1 লুটা পানি দিয়া 70-80 জন বরযাত্রী হলে ফাও দইতে পারবা। আর ডাইলার চাউল দে তাইন মানে ডাইলার চাউল খাইয়া যারা যাইতে পারবা, নতুবা তাইন আলাদা করিয়া দেখাইতে পারবা আমি খালারা যায় আমার মেয়ে আমি বিবাহ করতাম পারমু। তাই আল্লাহর বান্দাগান ওই সময় পরামর্শ লইলা খালা রাজার মেয়ে কিলা বিবাহ করা যায়। খবর লইছন গিয়ে একজন বুদ্ধিমান মানুষে উঠিয়া কইল ফেখনে ফানি বালারে ভাই, ফেখে দিয়া আটিয়া খালা রাজার বাড়ির যদি যাও 1 লুটা পানি দিয়া 70 জনে তুমি তান ভাও দিতে পারতা নাই, তুমি তান সারা পানি বাই দিয়া আটিয়া যাও কি ভাও ফেখ লাগতো নাই। ভাও পানি বাটিলে ফেখ লাগেনি খরচায় হৌছেন কইল যে ফেখনে ফানি বালা, ফানি বা আটিয়া গেলে ফেক লাগে না। আর শুকনা বাই গেলেও গতকাল খাটাকাল আসলাম 2 স্যান্ডেলের তলে 2 কেজি লাগছে, বুঝাইছিল ওদের পাতলা জড়ি দিয়েছিল আটালি মাটি 2 কেজি বা 2.5 কেজি লাগে যেতে পারে, বুঝা তুলা মারা যান না। এর লাগিয়া ফেক হলে পানিওয়ালা মানে শুকনা জিনিস বা ময়লা, বিশেষ করিয়া মাটিটা উনানির পরে খুব বেশি লাগে। খালা রাজার বাদশার বাড়ি যাইতা এখন কিতা করা যায়? এক বন্দা কইল আমি তো যাইতাম বা খালা রাজার মেয়েটা বিবাহ করতাম, 1 লুটা পানি দিয়ে কিতা করবো? এখন পানি যে যাইতা পানি বা সারা বরযাত্রী যাইতা নাই। ওই সময় বুদ্ধিমান ব্যক্তি উঠিয়া কইল তোমরা আমারে লগে লও, আমারে তোমরা লগে লও বলে তোমারে খিলে আমরা লগে লইমো। তুমি যদি বুদ্ধি বাতাইয়া দেওয়া খো বাদশাহ যদি বুঝিলা তোমারে কাতল করে লাইব, রাজা কাতল করে লাইব বলে তোমরা আমার ডফকির ভিতরে ঢুকাই লাইবা, বড় ডফকির ডুলোর ভিতরে লুকাই লিবে, আমি লুকানোর ভিতরে থাকবো আর সময় সময় তোমরা কইয়া দিব। যখন 70-80 জন বরযাত্রী গিয়ে খালা রাজার বাড়ির মধ্যে উঠিছ, সারার ভাব খালি ফেক আর ফেক, বুঝবাইছেন? ও ডফকির ভিতরে বৃদ্ধ বয়স্ক জ্ঞানী মানুষে কইয়া দিছে রুমাল যার জারি বার করো, যার জারি রুমাল বার করো। দেখছেন রুমাল খামো লাগিন না না,
বার করিয়া রুমাল খান লুটাত বিজাও, বিজাইয়া যার জারি খালি ফাও মুসা আরম্ভ করো। এক লুটা পানি দিয়ে একজনও ফাও ধুইতে পারতায় নাই। যেমনে বুদ্ধি শিখাইয়া দিছে রুমাল দিয়া সারা দেখা যায় বরজাতীয় হলে এক লুটা পানি দিয়া সারা ফাও ধুইলাইছন। ফালারা যায় কই ধরে বুদ্ধিমানি গুণ খানতে গেলে কি গিয়ে বুদ্ধি শিখাইয়া দিছি। বার করে দিছে ডাইলার চাউল, এখন ইগুন বাসি আলাদা করতা কিলা। ওই সময় সে ডুলার ভিতর তাকে উঠিয়া কইল রে বুঝছো নানি ডাইলার চাউতে এখানো করতে এখানো করা গেছে, বাসিতে সময় তোমরা বেশি লাগবো, তোমরা যাও দইয়া আনো, আনিয়া জলদি খিচুড়ি বানাইলাও। এতে বুঝা যায় আগে খিচুড়ি বানাইতে জানতা না, এতে বুঝা যায় আগে খিচুড়ি বানাই জানতা না। ও এখানো জলদি রান্ধো তোমরা। খালারা যায় কই ধরে বড় বুদ্ধিমান, ইনু তো আমার মেয়ার বিবাহ দেওয়া লাগি গেছে, এর আগে ডরাইয়া খেয়ে পাইছুন না, ইটা সর শুনা হইন চারলা রাইবানি খেয়েও দোয়া গেলে এক লুটা পানি দিয়ে 70 জন খাওয়া দিতে পারবেন না, ফার্থা না। আর ডাইলার চাউল দিম অগুন এখানো অগুন আলাদা করিয়া দেখাইতে, ইটা আলাদা করতে বহুত সময় লাগবে না। তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া ফেকনে পানি বেলা সম্পর্কে যেন আমি সামান্য যেন হইলাম, ফেক থাকি পানি বেলা এটাও সত্য। কারণ গিয়া ফেক পাওয়ার মধ্যে লাগলে জলদি ছুটে না, দোয়া লাগে। পানির বাইদি গেলে গিয়ে আপনার ফেক বেশি ফেকত লাগে না। তাই বন্দার 3 খান ওয়াজ শিখে আসলো, দোকান জীবনে কাজ লাগাইছে, দোকান থাকি ফায়দা বন্ধ হয়েছে। বাদশার মেয়ে পর্যন্ত বিবাহ করলো, অতি সম্পদের মালিক হইল। বাদশাহ 4 ভাগের 1 ভাগ তারে দান করিলাইলা। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে বিশেষ করিয়া যারা বিবাহ করছেন স্ত্রীর সঙ্গে সুব্যবহার খান হইতো, মহিলারা যারা আছেন বিবাহিত স্বামীর সঙ্গে যাতে ব্যবহারটা সুন্দর হইতো, মহিলাদের মর্যাদা সম্মান আমরা পুরুষ সকলে দেওয়া যাইতাম। বনির যদি হক যদি তাকে বাইর উপরে বাইয়ে তোমার বনির হক কান তুমি বাইর করিয়া দেও, নতুবা তোমার হকের দাবিটা যে কোনো প্রকারে তুমি ছুটাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরারে বেশি বেশি করে নেক আমল করার তৌফিক আনাত করুক সবে হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল